আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে কেন গ্রেপ্তার করা হলো ও ডিজিটাল মিডিয়া সাংবাদিক বন্ধুকেও গ্রেপ্তার করা হলো, যার নাম আকরামুল বাগানী। এই নিয়ে কি বলবেন হুজুর? আপনার মূল্যবান মতামত আপনি জানান। দেখেন, যাদের ভোট থেকে নাম বাদ গেছে তাদের বিষয়ে আন্দোলনটা করলেন মোফাক্কের। কি বুঝলেন? এই আন্দোলন করার জন্যে তাকে আজকে অ্যারেস্ট করে দেওয়া হলো। কি বুঝলেন? তাকে বলা হচ্ছে দাঙ্গাবাজ। এই দাঙ্গাবাজ বলে অ্যারেস্ট করে তাকে ভরে দেওয়া হলো, বা তার সঙ্গে আরও অনেককে ভরে দেওয়া হয়েছে এবং মিডিয়াকেও ভরে দেওয়া হয়েছে। কি বুঝলেন? আজকে যে মানুষগুলো নাম বাদ চলে গেল তারা তার ভোটটা দিতে পারবে না, তাদের তো জীবনটা বরবাদ হয়ে গেল। এটাই তো কৌশল। কি বুঝলেন? দাঙ্গাবাজ বলে মানে আন্দোলনটা বন্ধ করে দাও, বন্ধ করে দিলেন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, সেটা আপনারা দেখছেন, শুভেন্দু প্রকাশ্য কি বুঝলেন মুসলমান বিদ্বেষ কথাবার্তা, এবং তারাও হাঁকাও, মুসলমান মারো পেটো, যা তা ভাষায় সাম্প্রদায়িক মনোভাবের কথাবার্তা বললেন এই শুভেন্দু। তারপরে তো কিছু হলো নি কেন? সে বিজেপি বলে, সে বিজেপির একটা নেতা বলে তাকে কিছু করা হচ্ছে না, বলা হচ্ছে না। কি বুঝলেন? এইটাই কি সরকারের রীতিনীতি? এটাই কি সরকারের আদর্শ? বাংলার মানুষ কি বুঝতে পারে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আপনারা বুঝতে পারছে না কোথা দ্বিচারিটা চলছে? কি বুঝলেন? আপনি তো চাইছেন ভোটটাকে কৌশল করে নামগুলো বাদ দিয়ে যাতে বিজেপি সরকারকে পশ্চিমবাংলায় নিয়ে আসা যায়, সেই কৌশল চালিয়েছেন। এটা বাংলার মানুষ ধরে জেনে গেছে। কি বুঝলেন? আজকে যে সমস্ত ভোট নাম বাদ গেছে তারা পেপারগুলো নিয়ে ঠিকঠাক করে আজকে তৃণমূলের হাতে দিচ্ছে। কি বুঝলেন? বিজেপির হাতে দিয়ে তারা কিন্তু নিয়ে তো ডাস্টবিনে ফেলে দিচ্ছে যাতে না পৌঁছায়, ভোটটা যাতে না দিতে পারে। যদি দিতে না পারে তাহলে আমাদের সুবিধা হয়, ভোট আমরা জিততে পারবো। কি বুঝলেন? এই কৌশল করেছে। সেই জন্যই তো আমি আগেও বলে দিচ্ছি, খবরদার আপনারা আপনাদের পেপার কোনোদিন বিজেপির নেতাদের হাতে দেবেন না, আপনার তৃণমূলের নেতাদের হাতে দেবেন না। হয় বামেদের হাতে দেন, তা নয় আপনার আইএসএফ হাতে দেবেন, তা নয় একবারই সরাসরি কোর্টে দেবেন। এই কথা বলে দিচ্ছি আমি। আপনারা বুঝতে পারছেন কি কৌশলে ভোটটা নষ্ট করছে আপনাদের। অতএব দেখুন, ন্যায় কথা বললেই বিপদ। নিশ্চয়ই অন্যায়ের বিচার হবে, সে যেই হোক। মোফাক্কের যে অন্যায় করে নিশ্চয়ই বিচার হবে, আর শুভেন্দুর যদি অন্যায় কথা নিশ্চয়ই তার বিচার হবে। বিচারটা একজনের হবে, একজনের হবে না। একজনকে জেল খাটাবো, আরেকজনকে ছেড়ে দেবো, এটা কী ধরনের দ্বিচারিতা? এর সুষ্ঠু বিচারটা যেন সঠিক হয়, এটাই বাংলার মানুষ আমরা চাই। অতএব ন্যায় কথা বললে, জনগণের জন্য বললে, আজকে ভোট বাদ পড়ে যাওয়ার জন্য আন্দোলন করলে তাকে দাঙ্গাবাজ বলে আজকে ভরে দেওয়া হচ্ছে। এটাই দ্বিচারিতার কীরকম বাংলার মানুষ আপনারা দেখুন। এই রাজ্যের পুলিশকে দিয়ে আজ তাকে বন্দি করে দেওয়া হলো। এর জন্য দায়ী সরাসরি আমাদের মমতা ব্যানার্জি দায়ী, অন্য কেউ দায়ী নয়। সেটা বাংলার মানুষ আগামী ইলেকশনে চিন্তা ভাবনা করে আপনার কাজ করবেন, এ কথা আমি বলতে চাইছি।